তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই খেয়ালি তার ভাইকে ফোন করে বলছে, তোমার আশেপাশে দিল্লির পুরো টিম ঘিরে রয়েছে, দ্রুত সেখান থেকে পালাও। এরপর বাবুয়া সেখান থেকে পালাতে গেলে দিল্লির সামনে চলে আসে এবং তাকে আটকে দেয়। তখন বাবুয়া তাকে ধাক্কা মেরে সেখানে গাড়িতে উঠে বসে। জিল্লি যখন পড়ে যাচ্ছিল তখন ঋষি তাকে ধরে ফেলে। বাবুয়াকে পালাতে দেখে জিল্লি ঋষিকে বলে, বাবুয়া পালাচ্ছে, ওকে ধরুন। এরপর ঋষি ছুটে গিয়ে খেয়ালির গাড়িটা পিছন দিক থেকে টেনে আটকে দেয়। এরপর সেখানে রানাও চলে আসে এবং সেও ঋষির সাথে খেয়ালির গাড়িটা টানতে থাকে। রানার এরকম কাজ দেখে ঋষি অবাক হয়ে যায়। এরপর জিল্লি এসে বাবুয়াকে গাড়ি থেকে নামিয়ে সকলের সামনে নিয়ে যায়। সেখানে থাকা লোকজন জিল্লির উপর চেতাতে থাকে বাবুয়াকে ধরার জন্য। তখন জিল্লি বলে, এটা আপনাদের সাধু বাবা নয়, এটা হচ্ছে ভণ্ড সাধু। এই বলে সে বাবুয়ার চুল এবং দাড়ি খুলে দেয়। বাবুয়াকে দেখে সকলেই অবাক হয়ে যায়। এরপর একজন একজন করে বাবুয়াকে হুমকি দিতে থাকে। তুতুল বাবু আগে থাপ্পড় মারে জিল্লিকে গুলি করার জন্য। বাবুয়া বলে, আমাকে থাপ্পড় মারলি তো, তোকে আমি দেখে নেব। এরপর তেঁতুল পাতার সকলেই বাবুয়াকে হুমকি দিতে থাকে আর বলে, তুই যা অন্যায় করেছিস তার শাস্তি দেবে শিমুলপুরার লোকজন। পরবর্তী সিনে আমাদের শিমুলপুরায় দেখানো হয় পুলিশ বাবুয়াকে নিয়ে যাচ্ছিল। তখন এলাকাবাসী তাকে দেখে খেপে যায়। তারা বলে, বাবুয়াকে আমাদের হাতে ছেড়ে দিন, আমরা ওর বিচার করব। ও আমাদের অনেক ক্ষতি করেছে, তেঁতুল পাতার নামে বদনাম করিয়েছে, ওকে আমরা ছাড়বো না। অমিত বলে, আপনারা শান্ত হন, আইন আছে, যা করার আইন করবে। তাতাই বলে, টাকার জোরে ওরা ঠিকই বেরিয়ে যাবে, এর থেকে ভালো আপনি আমাদের মধ্যে ওকে ছেড়ে দিন, আমরা এর বিচার করে দিচ্ছি। অমিত জিল্লিকে বলে, আপনি ওদেরকে শান্ত করুন, এরকম করলে তো হবে না। জিল্লি বলে, আমি এতদিন সকলকে শান্ত করেছি, কিন্তু আজ করব না। ও শিমুলপুরার মানুষের অনেক ক্ষতি করেছে, যা সিদ্ধান্ত নেওয়ার শিমুলপুরার লোকেরাই নিবে। এরপর সিন ঘুরিয়ে আমাদের তেঁতুল পাতায় দেখানো হয় ঋষি অনেক ছটফট করছিল। তখন তার মা এসে বলে, একটু শান্ত হ, ওরা তো চলেই আসবে, বড় মা আর মেজো কাকা ওদের আনতে গেছে, তুই তো দিল্লির কথাই ভাবছিস। ঋষি বলে, তুমি এক এক সময় এক এক কথা বলো, আমি না তোমাকে বুঝতে পারি না। ঋষির মা বলে, বুঝতে হবে না, তবে আজ আমি খুব খুশি, বাবুয়া ধরা পড়েছে। এরপর বড় মা এবং মেজো কাকা দিল্লিকে নিয়ে বাড়িতে আসে। বড় মা এবং মেজো কাকা বলে, তোমরা বড়দাকে ফোন করো, বাজারে যেতে হবে, আজ জিল্লির পছন্দের সব রান্না হবে। মেজো কাকা বলে, বড়দা কেন যাবে, আমি আজ বাজারে যাব। এরপর তারা খাবারের মেনু ঠিক করতে থাকে। হঠাৎ জিল্লি সকলকে বলে, এখন তো বর্ষাকাল, তেঁতুল পাতায় একটু খিচুড়ির উৎসব করলে কেমন হয়। জিল্লির কথা শুনে সবাই সাড়া দেয়। এরপর জিল্লি সকলকে অনুষ্ঠানের দায়িত্ব ভাগাভাগি করে দেয়। পরবর্তী সিনে আমাদের থানায় দেখানো হয় সেখানে খেয়ালি তার ভাই এবং বাবার সাথে দেখা করতে গেছে। খেয়ালি বলে, যে কোনো ভাবে জিল্লিকে ছাড়বো না, এর সুদ তুলবই। এরপর অমিত এসে খেয়ালিকে বের করে দিতে বলে। খেয়ালি অমিতকে বলে, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ঠিক তখন জিল্লি খেয়ালিকে ফোন করে বলে, কাল তেঁতুল পাতা খিচুড়ি উৎসব আছে, তোমারও নিমন্ত্রণ থাকলো। খেয়ালি প্রথমে বলে সে যাবে না, কিন্তু পরবর্তীতে আবার সে বলে সে যাবে। শেষ সিনে আমরা দেখতে পাই জিল্লি ও তার টিম খিচুড়ি উৎসবের মেনু ঠিক করছিল। রিঙ্কি বলে, কত মজা বলো, পাঞ্জাব থেকে ফিরে এসেই আবার খিচুড়ি উৎসব। একথা শুনে তুতুল বলে, হ্যাঁ, তারপর আবার অমিত স্যার আসবেন। অমিতের কথা উঠতেই ঋষি সেখানে চলে আসে এবং সে বলে, অমিত কেন এখানে চলে আসবে। জিল্লি বলে, সে তো আমাদের কত সাহায্য করেছে, তাই না, তাই তাকে অনুষ্ঠানে নিমন্ত্রণ করেছি। ঋষি বলে, কোথায় আমাদের সাহায্য করলো, যা করার তো আমরাই করলাম। হ্যাঁ, উনি একজন পুলিশ, ওনার একটা দায়িত্ব থাকতে পারে, কিন্তু উনি তো তোমাকে প্রোটেক্ট করতে পারেনি। আর আমি ইদানিং দেখছি অমিত রিঙ্কির কাছাকাছি থাকছে, এরকমটা কেন। রঞ্জু বলে, আমরা তো এটাই চেষ্টা করছি কাছাকাছি আনার। একথা শুনে ঋষি রেগে যায় এবং বলে, অমিতকে বলে দিবে রিঙ্কির আশেপাশে যেন না আসে। তখন রানা এসে বলে, এমন করছিস কেন, ওরা দুজন দুজনকে তো ভালো লাগে তাই কাছাকাছি আসে, আর অমিত ছেলেটা তো খারাপ না, ভালোবাসলেই তো সবার সাথে থাকা যায় না। এই বলে রানা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। জিল্লি ঋষিকে বলে, রানা তো ভালো নেই, অনেক কষ্ট পেয়েছে বেচারা। এই ছিল তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে